আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। অনেক দিন থেকে ভাবছিলাম যে আপনাদের সামনে হজের ওপরে সংক্ষিপ্ত পূর্ণ একটি বিবরণ পেশ করব। সময়ের গতিতে কিছু দেরি হলেও আজকে আমরা আপনাদের সামনে হজ ও ওমরাকে সামনে নিয়ে একটি সংক্ষিপ্ত পূর্ণ বিবরণ দিতে চাচ্ছি। আশা যে আপনারা যদি এটা লক্ষ্য করেন বা বারবার শোনেন তাহলে আপনাদের জন্য হজ ওমরার কর্মগুলি আমলগুলি সহজ হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে ইসলাম 5টি ভিত্তির উপরে নির্ভর করে, তার একটি হচ্ছে হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। তার একটি হচ্ছে কালেমা, এ বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মোহাম্মদ তার রাসূল ও তার বান্দা। 2 সালাত আদায় করা, 3 যাকাত প্রদান করা, 4 সিয়াম পালন করা, 5 সম্ভব হলে হজ পালন করা। আল্লাহ তাআলা মুআয ইবনে জাবালকে যখন ইয়ামান দেশে পাঠালেন তখন এই আদেশ করে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা হজের ব্যাপারে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান হজ, যার পক্ষে সহজ সম্ভব সেই জন্য হজ করে। আল্লাহ তাআলা বলেন, ও আতিমুল হাজ্জা ওয়াল উমরা, তোমরা হজ উমরা পালন করো। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বিবরণে বোঝা যায় আল্লাহ তাআলা হজ করার জন্য আদেশ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হজ করার জন্য আদেশ করেছেন। হজের আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা। শরীয়তের পরিভাষায় নির্ধারিত স্থানে, নির্ধারিত নিয়মে, নির্ধারিত সময়ে ইবাদত করার নাম হচ্ছে হজ। আর উমরা শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা। আর শরীয়তের পরিভাষায় অনির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে, নির্ধারিত নিয়মে ইবাদত করার নাম হচ্ছে উমরা। উমরা 12 মাস চলে আর হজ শুধু বছরে একবার চলে, যা অবগত আছেন। হজের বিষয়টি আমরা আপনাদের সামনে পূর্ণ বিবরণ দিতে গিয়ে আমরা বলতে চাচ্ছি যে বাড়ি থেকে বের হবেন হজের উদ্দেশ্যে। বাড়ি থেকে বের হবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর নামে যাত্রা আরম্ভ করছি। বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই তোমার শক্তি ছাড়া। এরপরে যখন আপনারা বাহনে আরোহণ করবেন তখন বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা আল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহুম্মা হাব্বিনা আলাইনা সাফারানা হাযা ওয়াতবি আন্না বুদা। আল্লাহুম্মা আনতাস সাহিবু বিস সাফারি ওয়াল খলিফাতু ফিল আহল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফারি ওয়া কাবাতিল মানজারি ওয়া সুইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহল। এই দোয়া পড়ে বাহনে উঠলেন। তারপরে আপনাদের পালা আসলো এহরাম বাঁধা। এহরাম বাঁধা এবং তালবিয়া পড়ার বিষয়টি একসাথে উল্লেখ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতানি জিবরাইল আমার নিকটে আসলেন, ও আমারানি, আর আমাকে আদেশ করলেন, আন আমরা আসহাবি আন ইয়ারফাউ আসওয়াতাহুম বিল ইহলাল ওয়াত তালবিয়া, তারা উঁচু কণ্ঠে এহরাম বাঁধবে এবং তালবিয়া পড়বে। সম্মানিত দিনী ভাই বোন, এহরাম বাঁধতে হয় নির্ধারিত স্থানে। নির্ধারিত স্থান হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা উল্লেখ করেছেন তা হচ্ছে মদিনা থেকে প্রায় 420 কিলোমিটার দূরে জুলহুলাইফায় এহরাম বাঁধতে হয়। মদিনা এবং মদিনাবাসী আশেপাশে যারা আছে তারা এখানে এহরাম বাঁধবে। এছাড়াও ইয়ামান, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এসব এলাকার লোককে এহরাম বাঁধতে হয় ইয়ালামলামে, যা 95 কিলোমিটার অথবা 120 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়াও এহরাম বাঁধার জায়গা কারনুল মানাজিল, প্রায় মক্কা থেকে 78 কিলোমিটার দূরে। এইভাবে জোহফা নামক জায়গা, জাত ইরক নামক জায়গায় এহরাম বাঁধার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইসব জায়গাগুলি হচ্ছে এইসব এলাকাদের জন্য, এবং যারা বাহির থেকে এইসব এলাকা দিয়ে আসবে তাদের জন্য এহরাম বাঁধার স্থান। তিনি একথাও বলেন, যারা এর ভিতরে আছে তারা 6 স্থানে এহরাম বাঁধবে, যেমন মক্কার লোকেরা মক্কায় এহরাম বাঁধবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অত্র বুখারী মুসলিমের হাদিসে এহরাম বাঁধার স্থানগুলি অবগত হতে পারলাম। নির্ধারিত স্থানে এহরাম বাঁধতে হবে। এখানে আমরা একটি কথা আপনাদের জরুরিভাবে বলে দিতে চাই যে
আমরা বিভিন্ন দেশ থেকে দূর দূরান্ত থেকে হজের উদ্দেশ্যে বের হই, বিমানে যেতে হয়। বিমানে হয়তোবা এহরামের পোশাক পরা সহজ সম্ভব নাও হতে পারে, যার কারণে আমরা একটা নিরাপদ জায়গায় এহরামের পোশাক পরে নিতে পারি। মহিলাদের জন্য কোনো ভিন্ন এহরামের পোশাক নেই, তবে পুরুষদের জন্য ভিন্ন এহরামের পোশাক আছে। তা সেলাইবিহীন হতে হবে আর এক কালার হতে হবে, তা সাদা। সম্ভবপর সাদা কাপড়ই ব্যবহার করার চেষ্টা করবে এহরাম বাঁধার কাপড় হিসাবে। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আমরা আরও একটি কথা উল্লেখ করতে চাই যে এহরাম বাঁধার কাপড়গুলি সেলাইবিহীন হবে, এ কথাই ঠিক। বেল্টে সেলাই করা থাকে বা আরও যেসব মাধ্যম কাপড় আটকানোর জন্য অবলম্বন করা হয় তাতেও সেলাই থাকে, সেগুলো আপত্তি থেকে খালি নয়। মর্মে আমরা সবচেয়ে পছন্দ মনে করি যে এহরামের কাপড়কে আঙ্গুলে জড়িয়ে নিয়ে কোমরে মুড়িয়ে দুই দিক থেকে পেঁচিয়ে নিচের দিক থেকে উপর দিকে উঠিয়ে নিলে আর এই কাপড় খুলবে না। যতক্ষণ পর্যন্ত নিজে থেকে না খুলবে টেনে এই কাপড় খোলা যাবে না। কাজেই বেল্ট ব্যবহার না করে, এরকম কিছু ব্যবহার না করে সরাসরি কাপড়কে এভাবে মুড়িয়ে ব্যবহার করাই উত্তম হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে বিষয়টি আরও স্পষ্ট করতে গিয়ে বলতে চাচ্ছি যে সম্ভবপর এহরাম বাঁধার স্থানে মিকাতে এহরাম বাঁধতে হবে। কাপড় নিরাপদ স্থানে পরে নেওয়া যায়। মিকাতে এহরাম বাঁধার সময় যেমন ঢাকা চিটাগাং থেকে যেসব বিমানগুলি যায়, সেসব বিমানগুলি যখন জিদ্দায় নামে তার প্রায় 12 থেকে 15 মিনিট আগে বৈমানিকের পক্ষ থেকে বিমানওয়ালারা বলতে থাকে এহরাম এহরাম এহরাম। ওই সময় আপনি এইভাবে এহরাম বাঁধবেন। এহরাম বাঁধা বলতে উচ্চ স্বরে শব্দ উল্লেখ করে এহরাম বাঁধা। যেমন হজ উমরা সাধারণত এখন মানুষ একসাথেই করছে, যাকে তামাত্ম বলা হয়। তামাত্মর নিয়ম হচ্ছে যে প্রথমে উমরার এহরাম বেঁধে হারামে গিয়ে উমরা করে নিয়ে মুক্ত হয়ে থাকবে, এহরাম মুক্ত হয়ে থাকবে। এই যেদিন জুলহিজার 8 তারিখ আসবে, 8 তারিখ সকালে ফজর সালাতের পরে আবার হজের জন্য এহরাম বাঁধবে। তবে হজ্জে কেরান হলে উমরা এবং হজের একসাথে এহরাম বাঁধবে, আর উমরার জন্য যে তওয়াফ করবে সেই তওয়াফই যথেষ্ট পরবর্তী হজের জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম নির্ধারিত স্থানে মেকাতে বলবে লব্বায়েক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত। এই কথা বলে এহরাম বাঁধার যে দোয়া রয়েছে সে দোয়া পড়তে থাকবে। লব্বায়েক আল্লাহুম্মা লব্বায়েক, লব্বায়েক লা শারিকা লাক লব্বায়েক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। হে আল্লাহ, আমি তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত। হে আল্লাহ, আমি তোমার দরবারে উপস্থিত। প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরিক নাই তোমার। লব্বায়েক আল্লাহুম্মা লব্বায়েক, লব্বায়েক লা শারিকা লাক লব্বায়েক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। এই দোয়া চলতেই থাকবে, এর নাম তালবিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আমার কাছে এসে বললেন উচ্চ স্বরে, আপনি আপনার উম্মতকে এহরাম বাঁধার জন্য আদেশ করুন, উচ্চ স্বরে তালবিয়া পড়ার জন্য আদেশ করুন। পুরুষেরা জোরে উচ্চ স্বরে তালবিয়া পাঠ করবে, মহিলারাও সাধারণ গতিতে শব্দ স্বাভাবিকভাবে উল্লেখ করে তালবিয়া পড়বে, যা আমরা হজ উমরা বইয়ে বিস্তারিত পেশ করেছি, যা আপনারা দেখতে পারেন। তালবিয়া পড়তে পড়তে চলে যাবে, বিমানে উঠল, বিমান থেকে জিদ্দায় নামলো। জিদ্দায় নামার পরে হাজিদেরকে যে সব গাড়িতে নিয়ে যায় সেসব গাড়িতে চলে গেল। হারামের আশেপাশে কোনো হোটেলে গিয়ে সরাসরি উমরা পালনের জন্য তওয়াফ করতে না গিয়ে প্রথমে হোটেলে উঠে ব্যাগ বকচা রেখে গোসল করে ভালোভাবে প্রস্তুতি নিয়ে শান্তশিষ্টভাবে হারামে আসবে। হারামে ঢোকার সময় মসজিদে যেভাবে ঢোকে সেভাবে ঢুকবে। ডান পা আগে দিয়ে বিসমিল্লাহে
ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহর নামে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দরুদ পড়ে বলছি, হে প্রতিপালক, হে আল্লাহ, তুমি তোমার রহমতের দরজা খুলে দাও। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়া পড়ে হারামের ভিতরে ঢুকে যাবে। হারামের ভিতরে ঢুকে যে এলাকায় আপনার হাজরে আসওয়াদ রয়েছে সেখানে যাবে। 2 তলা 3 তলা 4 তলায় দেখা যাবে সবুজ বাতি লাগানো আছে। সেই সাইডটাই হচ্ছে হাজরে আসওয়াদের সাইড। যে গেট দিয়েই ঢুকুক, হাজরে আসওয়াদ যে কোণে রয়েছে সেই কোণে যেতে হবে। সেই কোণে গিয়ে হাজরে আসওয়াদের দিকে লক্ষ্য করে বলবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই শব্দ উচ্চারণ করে তওয়াফের কাজ আরম্ভ করবে। কাবা ঘরের চতুর্দিকে ঘুরতে থাকবে। মাতাফে ঘুরতে পারে। মাতাফ বলা হয় হারামের চতুর্দিকে যেই নিচু স্থান রয়েছে তাকে মাতাফ বলা হয়। এছাড়া 2 তলা দিয়ে 3 তলা দিয়ে তওয়াফ করার ব্যবস্থা রয়েছে। যদি শক্তি থাকে পায়ে হেঁটে তওয়াফ করবে। যদি সম্ভব না হয় তাহলে হুইল চেয়ারের মাধ্যমে, হুইল চেয়ার ভাড়া নিয়ে বা নিজের গতিতে বা কারো পক্ষ থেকে সাহায্য নিয়ে তওয়াফ করবে। সেই কালে মানুষ উঁটে চড়ে তওয়াফ করেছে, মর্মে আজকে হুইল চেয়ারের মাধ্যমে তওয়াফ করতে পারে। এই যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তওয়াফ শুরু হয়ে গেল। এখন কোনো নির্ধারিত দোয়া নেই। যার যা মনে লাগে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক দোয়া পড়তে থাকবে। এমনি জিকির হিসাবে বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে দুরূদে ইব্রাহিম পড়বে। তারপরে যে কোনো দোয়া পড়তে পারে। আল্লাহুম্মা গফির লি জামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়া ওয়াল্লাহু আখিরাহু ওয়া নিয়াতাহু সিররা, অথবা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আর না হলে ছোট দোয়া ব্যবহার করবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলতে থাকবে ঘুরতে ঘুরতে যখন রুকনে ইয়ামানিতে যাবে, যেটা হাজরে আসওয়াদের আগের কোণ, রুকনে ইয়ামানিতে যখন যাবে তখন নির্ধারিত দোয়া রয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়া পড়তে থাকবে হাজরে আসওয়াদের কোণ আসা পর্যন্ত। যতবার সম্ভব, 1 বার হোক, 2 বার হোক, 3 বার হোক, 5 বার হোক, পড়তে পড়তে যখন কোণে চলে আসবে তখন হাত উঁচু করে বলবে আল্লাহু আকবার। উল্লেখ্য যে দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে অনুরোধ করে জানাচ্ছি, হজ করতে গিয়ে মানুষ বহু আমল বিদাত করে, নেকির জায়গায় পাপ করে আসে। আল্লাহু আকবার পুনরায় হাতে চুমা দিতে হবে না। যদি ওখানে লাঠি লাগানো সম্ভব হতো তাহলে লাঠিতে চুমা দিতে হতো। যদি ওখানে হাত লাগানো সম্ভব হতো তাহলে হাতে চুমা দিতে হতো। সরাসরি চুমা দিতে পারলে তো ভালো কথা, নইলে শুধু আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে আবার ঘুরতে শুরু করবে। আবার দোয়া পড়বে নিজ গতিতে, ঘুরতে ঘুরতে আবার রুকনে ইয়ামানিতে আসলে আবার বলবে আল্লাহু আকবার। 2 বার হলো, আবার 3 বার, এইভাবে যখন 7 বার হয়ে যাবে তখন তওয়াফ শেষ হলো। সম্মানিত দিনী ভাই বোন, আমি এখানে আর একটু কথা উল্লেখ করে রাখছি যে তওয়াফেও খুব ফজিলত নেকি রয়েছে। তওয়াফ করার সময়তে যতবার পা উঠাবেন, যতবার পা তওয়াফের মাথাপে কাবা ঘরের এই মাটিতে রাখবেন, রাখা ওঠাতে 10 করে নেকি লেখা হবে, 10টি করে পাপ মুছে দেওয়া হবে, একটি গোলাম আজাদের সমান নেকি হবে। আর রুকনে ইয়ামানি থেকে রুকনে হাজরে আসওয়াদ পর্যন্ত এইটুকু তওয়াফ করলে অতীতের সমস্ত পাপ ক্ষমা হয়ে যাবে। তখন অবশ্যই স্পর্শের কথা বলা হয়েছে। রুকনে ইয়ামানিকে চুমা দিতে হয় না, রুকনে ইয়ামানিতে শুধু হাত লাগাতে হয়।
আর হাজরা আসওয়াদে চুমা দিতে হয়। সম্ভব না হলে এভাবে হাত উঠিয়ে আল্লাহ আকবার বলতে হয়। এই জায়গাটুকুর তওয়াফে সম্পূর্ণ অতীতের পাপ ক্ষমা হয়ে যায় মর্মে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় তওয়াফ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, 7 বার হয়ে গেলে তওয়াফের কাজ শেষ হয়ে গেল। এবার মাকামে ইব্রাহিমে 2 রাকাত সালাত আদায়ের জন্য আল্লাহ আদেশ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেন। কিন্তু মাকামে ইব্রাহিম রয়েছে হাজরা আসওয়াদের নিকটেই, একটু দূরে। সাধারণত এখানে 2 রাকাত সালাত আদায় করা যায় না, সহজ সম্ভব নয় ভিড়ের কারণে। পারলে করবেন, অন্যথায় যে কোনো এক জায়গায় 2 রাকাত সালাত আদায় করবেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। সূরা কাফিরুন সূরা ইখলাস পড়ে সংক্ষিপ্তভাবে 2 রাকাত সালাত আদায় করবেন। এরপরে যদি পিপাসাবোধ মনে করেন তাহলে জমজমের পানি পান করতে পারেন। এরপরে জমজমের পানি পান করতে হবে এ কথা নয়, সাথেও জমজমের পানি রাখতে পারেন। যখন পিপাসা লাগবে তখনই জমজমের পানি পান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জমজমের পানি মা শরবালাহু, যে উদ্দেশ্যে পান করা হয় সেটাই পূর্ণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজলুল মায়াল ওয়াজহিল আরজ, মাটির উপরে যত পানি রয়েছে সবচেয়ে উত্তম পানি হচ্ছে জমজমের পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জমজমের পানি তমত আমিন সাকম সাকিমিন, জমজমের পানি হচ্ছে খাদ্য, জমজমের পানি হচ্ছে রোগের আরোগ্য। জমজমের পানি পান করলে রোগ ব্যাধি থেকে মুক্তি পায় মানুষ। জমজমের পানি পান করলে মানুষের খাদ্যের কাজ দেয়। জমজমের পানি গায়ে হাতেও লাগাতে পারেন, জমজমের পানি মাথাতেও ঢালতে পারেন, জমজমের পানি বেঁধে নিয়ে যেতে পারেন। তার প্রমাণে একাধিক হাদিস রয়েছে, যা সময়ে অবগত হবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 2 রাকাত সালাত আদায় করে নিয়ে চলেন যায় এবার সাফা মারওয়ার সাই। যেদিকে আপনার রুকনে ইয়ামানে হাজরা আসওয়াদ রয়েছে সেই কোণাতেই রয়েছে আপনার সাফা। দেখতে পাবেন আরবিতে লেখা আছে এলা সাফা, ইংরেজি ভাষায় আছে টু সাফা। সাফার দিকে আপনি যেতে থাকুন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ওই দিকে আগিয়ে গিয়ে যখন সাফা পাহাড়ের উপরে যাবেন, এখন তো আর ওইভাবে পাহাড় হিসাবে নেই, তবে নিচে তলায় পৌঁছলে পাহাড়গুলো দেখা যায়, ঘেরা আছে। 2 তলায় পৌঁছলে উপর থেকে দেখা যায়, 3 তলায় গেলে তার উপর থেকে দেখা যায় পাহাড়গুলো। আসলে তো এখন উঠা লাগে না। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা ওখানে উঠে পানি অন্বেষণ করছিলেন, সেই সুবাদেই সেই নীতি অনুযায়ী আমাদেরকে ওখানে যেতে হয়। এখন তো এসি লাগানো আছে, আর ওইভাবে পাহাড় দেখা যায় না। যখন আপনি কাছাকাছি যাবেন তখন আপনি বলবেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের নিদর্শন। আপনি সাফা থেকে এই জন্য শুরু করবেন, আল্লাহ তাআলা বলছেন আবদা বিমা বাদা আল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আমি ওখান থেকে শুরু করছি যেখান থেকে আল্লাহ শুরু করেছেন। মানে আল্লাহ যখন সাফা মারওয়া পাহাড়ের কথা বলেছেন তখন সাফা শব্দকে আল্লাহ আগে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এ দেখেন, আগে সাফার কথা এসেছে, তারপরে মারওয়ার কথা এসেছে। সাফাতে যখন পৌঁছে যাবেন, যখন আপনি সাফার শেষ প্রান্তে পৌঁছে যাবেন, তখন আপনি উঠার সময়তে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু। এইটুকু শেষে বাড়াতে পারেন, শুধু বলতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই ছাড়াও বলবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কিছু তাকবীর পড়ার পরে সাফা পাহাড় থেকে আপনি কাবা ঘরের দিকে মুখ করবেন। কাবা ঘরের দিকে মুখ করে হাত তুলে দোয়া করবেন দীর্ঘ সময়, কান্নাকাটি করে হাত তুলে দোয়া করার পরে দোয়া শেষ হলে এবার সাফা থেকে নেমে মারওয়ার দিকে যাবেন। একটু যাওয়ার পরে দেখবেন উপরে সবুজ বাতি, সবুজ বাতির ওখানে একটু দৌড়াবেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা এখানে একটু
হাঁটু থেকে কাপড় একটু উঁচু করে দৌড়িয়েছিলেন পানির আশায়, ওই সুন্নাত বহাল আছে। এখন আমাদেরকে কাপড় উঁচু করা লাগবে না এবং মহিলাদেরকে দৌড়াতেও হবে না, তারা স্বাভাবিক গতিতে হাঁটবে, হাজিরাও স্বাভাবিক গতিতে যাবে, তবে এইটুকু জোরে যাবে। এইটুকু দৌড়ানোর পরে আবার সবুজ বাতি আসবে, প্রায় 40 ফুটের পরে হতে পারে, 40-50 ফুট এরকম হতে পারে। তারপর আবার স্বাভাবিকভাবে যাবেন, মুখে দোয়া চলতে থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এবার মারোয়া পাহাড়ে গেলেন, মারোয়া পাহাড়ে গিয়ে কাবা ঘরের দিকে মুখ করে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার বলবেন। এরপর আপনি আবার হাত তুলে দোয়া করবেন, হাত তুলে দোয়া করে আবার হাঁটা আরম্ভ করবেন। মারওয়াতে পৌঁছতে 1 বার হলো, এবার আসলেন সাফায় 2 বার হলো, আবার সাফাতে এসে হাত তুলে দোয়া করলেন কাবা ঘরের দিকে মুখ করে, আবার চলে গেলেন মারোয়া, 3 বার হলো। মারওয়াতে গিয়ে কাবা ঘরের দিকে মুখ করে হাত তুলে দোয়া করলেন, আবার চলে আসলেন সাফায়, 4 বার হলো। আবার আপনি সাফা থেকে হাত তুলে দোয়া করার পরে চলে গেলেন মারোয়া, মারোয়ায় গিয়ে হাত তুলে দোয়া করলেন কাবা ঘরের দিকে মুখ করে। এবার এখানে 3 বার হলো, ওখানে 3 বার হয়ে গেল, হলো মোট 5। ওবার হেঁটে চলে আসলেন আপনি সাফা পাহাড়ে। এখানে এসে শুধুমাত্র তাকবীর পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির না পড়লেও হবে, আর হাত তুলে দোয়া করতে হবে না। 6 বার হয়ে গেল। এবার আপনি সাফা থেকে নেমে চলে গেলেন মারওয়ায়, তবে প্রত্যেকবারই 2 সবুজ বাতির মধ্যে দৌড়াতে হবে। যখন আপনি মারওয়ায় চলে গেলেন তখন আপনার আপাতত সাই শেষ। কাবা ঘরে 7 বার ঘোরার নাম তফ, আর সাফা মারওয়ার মধ্যে দৌড়ানোর নাম সাই। সাই শব্দের অর্থ হচ্ছে দৌড়ানো। এবার আপনার সাইয়ের কাজ শেষ হয়ে গেল। আর একটি কাজ আছে উমরার জন্য, তা হচ্ছে মাথার চুল ছোট করা। এবার আপনি মহিলা মানুষ হলে বাসায় গিয়ে মাথার শেষের দিক থেকে সামান্য চুল কেটে নেবেন, আংশিক কাটলেও হবে, সম্পূর্ণ কাটলেও হবে। পুরুষ মানুষ কারোর মাধ্যমে অথবা নাপিতের মাধ্যমে পুরো চুল নেড়ে করে নিতে পারেন, ছোট করে কাটতে পারেন, দুটাই জায়েজ আছে। নেড়ে করাতে বেশি নেকি, তবে ছোট করা জায়েজ। চুল যখন ছোট করা হয়ে গেল তখন আপনার উমরার কাজ শেষ হয়ে গেল। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত উমরার কাজ শেষ হলো। প্রথমে আমি আপনাদের একটা কথা বলতে ছেড়ে এসেছি, আসলে হজের আবিধানিক পারিভাষিক অর্থ বলে আসেনি। হজের আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা। শরীয়তের পরিভাষায় নির্ধারিত স্থানে, নির্ধারিত নিয়মে, নির্ধারিত সময়ে ইবাদত করার নাম হচ্ছে হজ। আর উমরা শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা। আর শরীয়তের পরিভাষায় অনির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে, নির্ধারিত নিয়মে ইবাদত করার নাম হচ্ছে উমরা। উমরা 12 মাস চলে, আর হজ শুধু বছরে 1 বার চলে, যা অবগত আছেন। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত উমরার কাজ শেষ করলাম। এবার হজের কাজ আরম্ভ হবে জুলহিজ্জার 8 তারিখ ফজর সালাতের পরে ইনশাআল্লাহ।